ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি আর্য স্যারের দেওয়া রাজনন্দিনী শাড়ি পরে অপর্ণা আজ আর্য স্যারের সামনে এসে দাঁড়াতেই আর্য স্যার তো অসম্ভব খুশি হয়ে যায়। বিভিন্ন নিউজ চ্যানেল এমনকি সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকমভাবে আলোচনা হতে থাকে আর্য স্যার এবং অপর্ণাকে নিয়ে। এমনকি রাজলক্ষ্মী সিংহ রায় সবটা জানতে পারার পর এবং অপর্ণাকে নিজের চোখে দেখবার পর সে বুঝে যায় এই অপর্ণাই আগামী দিনে আর্যর হাত ধরে সিংহ রায় বাড়িতে পা রাখবে। তবে অপর্ণাকে দেখা মাত্রই কেন আমার মনে হচ্ছে ও বড্ড আমার চেনা। তবে কি ওই আমার মেয়ে রাজনন্দিনী? রাজনন্দিনী কি অপর্ণার মধ্যে দিয়ে ফিরে এসেছে? এই প্রশ্নই তার মনের মধ্যে বারবার ঘোরাফেরা করতে থাকে। তারা সুন্দরী মাকে রাজলক্ষ্মী সিংহ রায় এই প্রশ্নের উত্তর জানতে চাইলে সে বলে, সময় এলে সব জানতে পারবি, সবই তার খেলা, জয় মা রুদ্র মাতঙ্গীর জয়। এই বলেই সে চলে যায়। তখন রাজলক্ষ্মী সিংহ রায় নিজের মেয়ের ছবির সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে। অন্যদিকে দেখা যায় আর্য মনে মনে সিদ্ধান্ত নেয় অপর্ণাকে সে আজ নিজের মনের কথাটা জানিয়েই দেবে। অপর্ণা তো ভীষণ অস্থির হয়ে ওঠে আর্য স্যারের মুখ থেকে সেই কথাটা একবার শুনতে পাওয়ার জন্য। তবে কি সত্যি সত্যি আর্য এবং অপর্ণার মিল হবে খুব শীঘ্রই, নাকি কিঙ্কর, মীরা এবং মানসী মিলে বাধা দেওয়ার চেষ্টা করবে? আর্য এবং অপর্ণার একবার বিয়েটা হয়ে গেলে কিন্তু অপর্ণার সিংহরায় বাড়িতে পা রাখা মাত্রই সব কিছু একটু একটু করে মনে করতে থাকবে। আর রাজলক্ষ্মী সিংহরায়ও একদিন জানতে পারবে এই অপর্ণাই হলো তার মেয়ে রাজনন্দিনী, তারই পুনর্জন্ম হয়েছে অপর্ণা রূপে। তো বন্ধুরা, আপনারা কারা কারা চান খুব তাড়াতাড়ি আর্য এবং অপর্ণার মিলটা হয়ে যাক? অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।